হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরও একটা রোববারের মুশকিল আশা নিয়ে একটা পড়ন্ত বিকেলে চলে এসেছি। আজকে যখন ভিডিও করছি তখন সূর্যি মামা অস্ত যাচ্ছে, আর চলে এসেছি কিন্তু তোমাদের পাঠানো বিভিন্ন রকমের বাগান সংক্রান্ত প্রশ্ন নিয়ে। যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে মুশকিল আসান প্রতি রোববার আমি কিন্তু করে থাকি, যেখানে তোমাদের পাঠানো হাজারো প্রশ্ন, সেখান থেকে কিছু প্রশ্ন উত্তর আমি তোমাদের নাম করে সেই প্রশ্ন উত্তর দিয়ে থাকি। এই সপ্তাহ আমার মুঠোফোনে ভর্তি হয়ে গেছে তোমাদের পাঠানো বিভিন্ন রকমের প্রশ্ন। সেই সব প্রশ্নের উত্তর একে একে তোমাদের জন্য নিয়ে এসেছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। আজকে শুরুতেই এক নতুন বন্ধুর প্রশ্ন নিচ্ছি। বন্ধুর নাম হচ্ছে পায়েল দাস। তো বন্ধু বলছে, হ্যালো অনির্বাণ দা, কেমন আছো? তোমার ভিডিও প্রতিদিন দেখি আমি, আমার মা, খুব ভালো লাগে। তোমার দেখানো বোগানভেলিয়ার ভিডিওগুলো এত অসাম লাগে যে কি বলবো। থ্যাংক ইউ সো মাচ এতটা ভালো লাগার জন্য। তুমি খুব সহজভাবে কথা বলো, যেগুলো কিন্তু বুঝতে খুব সুবিধা হয়। কোনো জটিল বা কমপ্লিকেশন কথাবার্তা কিছু বলো না, এটা আরও ভালো লাগে। আমি রিসেন্টলি 3টে বোগানভেলিয়া চারা জোগাড় করেছি, আর সেই গাছগুলো তোমার দেখানো পদ্ধতি অনুযায়ী বসিয়েছি। 2টো গাছ তো খুব সুন্দর বাড়ছে, পাতাও বেরোচ্ছে। আরেকটা গাছে গ্রোথ একটু কম। রিসেন্টলি তোমার একটা ভিডিও দেখলাম যেখানে তুমি বলেছো গাছ কেন বাড়ে না বা আসতে পারে, সেটাও দেখেছি। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, গাছের পাতাগুলো হলুদ হলুদ হয়ে ঝরে যাচ্ছে। আমি কিন্তু বুঝতে পারছি না ঠিক যে কী ভুলটা করছি, কারণ সব মাটি তো আমি একই রকম বানিয়েছিলাম, বাকি 2টো গাছ তো ঠিক আছে, এইটাতে কী সমস্যা হয়েছে? এরপর পায়েল তার গাছের ছবি দিয়েছে, যদি একটুখানি বলো যে কী ভুল করছি। তো পায়েল, তোমাকে একটা কথাই বলবো যে তুমি যেই ছবিগুলো পাঠিয়েছো, বিশেষ করে গোড়ার দিকে দেখে একটা জিনিস মনে হচ্ছে, বাকি টব দুটো আর যেই গাছটার সমস্যা হয়েছে ওই টবে আমার মনে হচ্ছে যে ওয়াটার লগিংয়ের একটা সমস্যা হয়েছে, মানে জল আটকে যাচ্ছে বা জল কিন্তু পাস হচ্ছে না, এই একটা প্রবলেম কিন্তু হচ্ছে, আমার এটা মনে হয়েছে। ঠিক আছে, আমার মতে যেই গাছটায় গন্ডগোল হচ্ছে, তুমি একটা কাজ করো, সেই গাছটাকে মাটি থেকে বার করে আরও একবার রিপোর্ট করো। ঠিক আছে, অবশ্যই ড্রেনেজের অবস্থাটা সুন্দর করে বানাবে যাতে এই সমস্যাটা যাতে না হয়। রিপোর্ট করলে আমার মনে হচ্ছে গাছটা ঠিক থাকবে আর ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চলো এরপরের প্রশ্নের কাছে চলে যাই। মানে আমি একটা জিনিস দেখেছি যে যখনই আমি একটা কোনো স্পেশাল ভিডিও বানাবো, সেটা রিলেটেড প্রশ্ন আসবে না, এটা হতেই পারে না। গত কবে দিলাম, কালকেই যে ভিডিওটা আমি পোস্ট করেছি, অসাধারণ ভিডিও ঋষভের প্লুমেরিয়া মানে চাপা নিয়ে, সেই প্রশ্নটা পাঠিয়েছে শ্যামলী বর্মন। শ্যামলীদি বলছে, হ্যালো অনির্বাণ, তোমার ভিডিওটা দেখলাম, ঋষভের অসাধারণ চাপার বাগান। এবার আমার কথা হচ্ছে, এত সুন্দর সুন্দর চাপার ভ্যারাইটিগুলো কোথায় পাওয়া যায়, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, ও যে ওর মাটিটা আমি লক্ষ্য করেছি, যেটা ও মুখে বলেছে আর ও টবে যেটা আছে সে দুটো ভিন্ন, এটা কীরকম যদি একটু বুঝিয়ে দিতে। প্রথম প্রশ্ন উত্তর দিই, চাপার ভ্যারাইটি বর্তমানে বিভিন্ন নার্সারি এক্সোটিক চাপা চারা রাখছে, একটু খুঁজতে হবে। আমার জানা থাকলে ডেফিনেটলি আমি নিশ্চয়ই শেয়ার করব। আর সেকেন্ড প্রশ্ন, মানে আমি জানি আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছো, তাদের চোখ থেকে কিচ্ছু লুকোনো যায় না, কিছু হাইড করা যায় না। আমি পরিষ্কারভাবে বলছি, সেটা হচ্ছে ঋষভ যেই সয়েল মিক্সটা বা যেই পটিং মিক্সটা ব্যবহার করে, এটা কিন্তু একদম অন্য রকম একটা পটিং মিডিয়া। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি যেটা বললে আর তুমি যেটা ইউজ করো দুটো আলাদা। তো আমাকে ঋষভ বললো যে দেখো দাদা, ওই পটিং মিডিয়াটা একদম একটা ট্রায়াল পিরিয়ডে চলছে। মানে ঋষভ নিজে একটা এক্সপেরিমেন্ট করছে। যদি 1 বছর এই পটিং মিডিয়াতে গাছ সুন্দর হয়, গাছ ভালো হয়, ও বলেছে নেক্সট ইয়ার ডেফিনেটলি যখন ভিডিও করব তখন এই পটিং মিডিয়া নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাহলে এই মুহূর্তে যদি এই পটিং মিডিয়া সবাই গাছ করা শুরু করে, তারা কিন্তু গাছটা মেরে ফেলবে, গাছে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হবে। সেই জন্য ও একটা এমন পটিং মিডিয়ার কথা বলেছে যেটা সবাই করতে পারবে, সবার গাছ ভালো হবে। আর ঋষভ যেটাতে গাছ করে সেটা একটুখানি কমপ্লিকেটেড পটিং মিডিয়া,
যেটাতে কিন্তু এখনই চট করে তোমরা গাছটা করতে পারবে না, সেই জন্য ও বলেনি। মানে এমন না যে লুকিয়ে গেছে বলবে না, সেরকম না। একটা বছর ও নিজে ট্রাই করে নি, ডেফিনেটলি তারপরে ও বলবে। আর ভালো চাপার নার্সারির সন্ধান পেলে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর নার্সারির কথা বলতে বলতে আগামীকাল সকাল 11টায় একদম কিন্তু মানে অ্যালার্ম দিয়ে রাখো, কারণ কালকে সকাল 11টায় একটা মহাপ্রলয় ভিডিও আসছে। দারুণ কিছু হতে চলেছে, যার আভাস আমার ফেসবুক পেজে যারা আছো, আমার ফেসবুক পেজের সাথে যারা যুক্ত আছো তারা পেয়েছো কি হতে চলেছে। মানে জাস্ট অসাম কিছু আসছে, মানে ভয়ঙ্কর কিছু আসছে, ফাটাফাটি কিছু আসছে, এটুকু তোমাদের বলতে পারি। আগামীকালের জন্য ওয়েট করো ঠিক সকাল 11টায়, মানে কেউ ভুলে যেও না, কিন্তু পরে বলবে না অনির্বাণিস এত বড় একটা কিছু মিস করে গেলাম, এইটা যেন পরে তোমার মুখ থেকে না শুনতে হয়। ডেফিনেটলি আগামীকাল ঠিক সকাল 11টায় দারুণ কিছু হতে চলেছে, জাস্ট অসাম কিছু হতে চলেছে। আমার নিজেরই এত এক্সাইটেড লাগছে তোমাদের জন্য ভিডিওটা করতে পেরে, তাহলে জাস্ট ভাবো। চলো, এর পরের প্রশ্ন এসছে রঞ্জিতা জানার থেকে। রঞ্জিতা দি বলছে, হ্যালো অনির্বাণ, তোমার ভিডিও তো প্রতিদিন দেখা একটা নেশা হয়ে গেছে। আমি বেশ কিছু জবা গাছ আনিছি, যার মধ্যে দুটো ট্রপিক্যাল জবা নিয়ে তোমার আমি ভিডিও খুব একটা পেলাম না। আমাকে একটা কথা বলো, ট্রপিক্যাল জবাতে কি বাকি গাছের মতনই খাবার দিতে হয় নাকি এর কিছু আলাদা? তো দিদি আপনাকে একটা কথা হলো, হ্যাঁ ট্রপিক্যাল জবা রিলেটেড সেরকম ভিডিও হয়তো আমার চ্যানেলে কম আছে, বা মানে সেরকমভাবে আলোচনা করিনি, কিন্তু ডেফিনেটলি ফিউচারে মানে একদম ট্রপিক্যাল জবার ওপর ভিডিও আসবে, কথা দিচ্ছি। আর আমার কাছেও কিন্তু ট্রপিক্যাল জবা আছে, আমি কিন্তু আলাদা কিছুই করি না, মানে সেম প্রসেস করি। কিন্তু ট্রপিক্যাল জবার একটা ব্যাপার হচ্ছে, ওরা একটু এনপিকে জাতীয় খাবার বেশি পছন্দ করে, মানে 1345 0050। মাঝে মাঝে যদি ওগুলো স্প্রে করে দেওয়া যায় তাহলে গাছ কিন্তু ভালো থাকে। আদারওয়াইজ ট্রপিক্যাল জবার জন্য বাদাম খোলের জল খুব ভালো, মিক্স খাবার মাসে একবার বা 45 দিনে একবার করে দেওয়া যেতে পারে, ভালো থাকে। এই গরমে আমি সবাইকে বলবো মাসে অন্তত 2বার করে বাদাম খোলের জল ডেফিনেটলি তোমাদের গাছকে চাঙ্গা রাখবে, গাছকে সুন্দর রাখবে। অবশ্যই ট্রাই করো, দেখবে ভালো হবে। চলো এর পরের প্রশ্নের কাছে চলে যাই। এর পরের প্রশ্ন এসে কৃষ্ণেন্দু কাকুর থেকে। কৃষ্ণেন্দু কাকু বলছে, হ্যালো অনির্বাণ, চিনতে পারছো নিশ্চয়ই, তোমার সাথে কিন্তু গালি স্ট্রিটে দেখা হয়েছিল। হ্যাঁ ডেফিনেটলি দেখা হয়েছিল। আপনি একটা বীজের গাছ কিনতে যাচ্ছিলেন, তারপর আমি সেটা আটকে ছিলাম, সেটাও মনে আছে। তা আমার এখন একটা প্রশ্ন এসছে, সেটা হচ্ছে পদ্মের টিউবার মিডিলে বসানো উচিত না ধারে বসানো উচিত, যদি একটুখানি বলে দিতে। আমি বেশ কিছু পদ্মের টিউবার অনলাইনে আনিয়েছি, সেগুলো রিপোর্ট করব, কিন্তু বুঝতে পারছি না, যদি একটু মুশকিল আসান করে দিতে। তো কাকু আপনাকে বলবো, আমার যে পদ্মের সিরিজ জিয়াদার সাথে, সেটা দেখার পর আমার মনে হয় না এই ধরনের প্রশ্ন মাথায় আসবে, কারণ জিয়াদা ভিডিওতে খুব সুন্দর করে পদ্মা টিউবার বসিয়ে দেখিয়েছিল। তো পদ্মা টিউবার সবসময় গামলার ধার বড় বড় বসাতে হয়, যাতে ও গোল করে ঘুরতে পারে, ঠিক আছে? আর কোনো ব্যাপার না। ডেফিনেটলি জিয়াদার ভিডিওটা আরও একবার দেখুন, জিয়াদা কিনা ধরে ধরে দেখিয়েছে পদ্মা টিউবার কী করে বসাতে হয়। আশা করছি এই ভিডিওটা দেখলে আপনার সব মুশকিল আসান হয়ে যাবে। চলো এর পরের প্রশ্নের কাছে চলে যাই। এর পরের প্রশ্ন এসছে অভিজিৎ রায়ের থেকে। অভিজিৎ বাবু বলছেন, হ্যালো অনির্বাণ, আমি অভিজিৎ রায়, আমি বরানগরে থাকি, তোমার ভিডিও রোজ দেখি। হয়তো সকাল 11টায় দেখা হয় না, কিন্তু চেষ্টা করি দিনের ভিডিওটা দিনেই শেষ করে ফেলতে। বরানগরে মনোজিৎ বাবুর বাড়িতে আমি গেছিলাম, সেখান থেকে বেশ কিছু অর্কিডও নিয়ে এসেছি। সত্যি উনি ভিডিওতে যেরকম, রিয়েলে আরও অমায়িক। হ্যাঁ মানে এইটুকু একদম, মানে মনোজিৎ দা ভিডিওতে যতটা ফ্রেন্ডলি বিহেভ করে, রিয়েলে আরও বেশি ফ্রেন্ডলি, ঠিক আছে? আমার একটা সমস্যা বলবো না, আমার একটা এখন নতুন নেশা হয়েছে ইনডোর গাছ কালেকশন করা। তোমার যত ইনডোর গাছের নার্সারির ভিডিও আছে সব দেখে নিয়েছি, তিতলির নার্সারির ভিডিও দেখেছি, সোনারপুরে ওই দাদার ভিডিও দেখেছি। সোনারপুরটা দেখলাম আমার বাড়ির থেকে কাছে হবে পৌঁছানো, তো ভাবছি সোনারপুরে যাব। তুমি আমাকে সাজেস্ট করো তো, আমি তো একদম নতুন, ইনডোর গাছ সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই।
কোন কোন গাছগুলো শুরুতে নেওয়া ভালো হবে যদি একটুখানি বলে দিতে। আর মুশকিল আসানে কিন্তু প্রশ্নটা নিতে হবে। হ্যাঁ, মুশকিল আসানে প্রশ্ন নিচ্ছি। আর নতুন যারা ইনডোর গাছ করবে আমার মতে পোথোস থেকে শুরু করা উচিত। আর পোথোস মানে অনেকে ভাবে মানি প্ল্যান্ট, ঠিক আছে, হ্যাঁ পোথোসে মানি প্ল্যান্ট মানে যেটা আমরা সচরাচর দেখি সেটা তো হয়, কিন্তু আরও বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে পোথোসের, বিভিন্ন রকমের, ঠিক আছে, মানে বিভিন্ন শেপ সাইজের ভ্যারাইটি আছে, তো সেগুলো তোমরা কালেকশন করতে পারো। মনস্টেরার ভ্যারাইটি, মনস্টেরা যেগুলো হার্ডি মনস্টেরা সেগুলো কালেক্ট করা যেতে পারে। অ্যাগ্লোনিমার যেটা একদম বেসিক ভ্যারাইটি, বেসিক সেগুলো কিন্তু অবশ্যই অ্যাগ্লোনিমাগুলো কালেকশানে করা যাবে। কিন্তু আমি বলবো না একদম দামি দামি অ্যাগ্লোনিমা, হাইব্রিড অ্যাগ্লোনিমা বা থাই ভ্যারাইটি অ্যাগ্লোনিমা তুমি নিয়ে আসো, সেটা আমি একদমই বলবো না। যেগুলো একদম বেসিক অ্যাগ্লোনিমা, একদম স্টার্টিং ফেজে যেগুলো আছে সেগুলো তোমরা চোখ বন্ধ করে এখন নিয়ে আসতে পারো যারা নতুন ইনডোর গাছ করবে ভাবছো, ঠিক আছে। যারা তো হাত পেকে গেছে তাদের অন্য ব্যাপার, কিন্তু নতুনদের জন্য আমি বললাম যে অ্যাগ্লোনিমার একদম বেসিকগুলো, মনস্টেরা হার্ডি ভ্যারাইটি, পোথোসের ভ্যারাইটি, এইগুলো নেওয়া যেতে পারে, ঠিক আছে। তো বেশি থাই ভ্যারাইটির দিকে না যাওয়াই ভালো, দেশি ভ্যারাইটির গাছগুলো কিন্তু বেস্ট অপশান হবে। চলো, এর পরের প্রশ্ন হচ্ছে রীতা সাহার থেকে। রীতাদি বলছে, অনির্বাণ আমি একটা পানের গাছ এনেছিলাম, সেই গাছটা কিছুতেই বাড়ছে না, ঠিক আছে, অনেক কিছু করেছি, অনেক কিছু ট্রাই করেছি, যদি একটুখানি বলে দিতে। তো পান গাছের ব্যাপার সত্যি কথা বলছি দিদি, আমার না তেমন কোনো আইডিয়া নেই, কারণ নিজের জীবনে পান গাছ করিনি, কিন্তু প্রচুর বন্ধুদের বাড়িতে ভিডিও করতে যেহেতু যাই তারা কিন্তু করে, খুব সুন্দরভাবে করে। তো পান গাছের জন্য যেটা নাম্বার ওয়ান প্রায়োরিটি যেটা আমি দেখেছি সেটা হচ্ছে ওটা ডাইরেক্ট সানলাইট একদম পছন্দ করে না। ছাদের মধ্যে যে রাখতে হয় গ্রিন নেট বা ওই ধরনের কিছু করে তার ভেতর কিন্তু গাছটাকে বড় করতে হবে। তো পান গাছে এটা হচ্ছে প্রধান একটা ক্রাইটেরিয়া যেটা কিন্তু মেনে চলতে হবে। আর তারপর তো খাবার দাবার ওইসব তো আছে, আগে আপনার কি ডাইরেক্ট সানলাইট পড়ে সেটা আগে দেখুন। ডাইরেক্ট সানলাইট পড়লে কখনোই কিন্তু পান গাছ ভালো হবে না, আগে ওই জিনিসটা রেকটিফাই করুন, ডেফিনেটলি পান গাছ ভালো হবে। আর খুব বেশি হেল্প আমি করতে পারলাম না, তার কারণ মানে পান গাছ সম্বন্ধে আমার সত্যি কথা বলতে কোনো আইডিয়া নেই, কারণ নিজে যে জীবনে ওটা করিনি, তো আপনাকে একটা ভুলভাল কি যেটা বলে দেবো এটা আমি করতে পারি না, ঠিক আছে। তো শর্টে একদম 100% জিনিসটাই বলতে পারলাম না, কিন্তু তাও আমি বলবো যে একবার আপনি গাছের ছবিটা তুলে আমাকে পাঠান, আমার যে সকল বন্ধুরা করে তাদের জিজ্ঞেস করে আমি উত্তরটা আপনাকে আরও বেটার দিতে পারবো, ঠিক আছে। এর পরের প্রশ্ন এসছে শুভঙ্কর চন্দ্রর কাছ থেকে। শুভঙ্করবাবু বলছে, হ্যালো অনির্বাণ, আমি শুভঙ্কর তোমার এলাকার ছেলে, আচ্ছা মানে ব্যারাকপুরে। তোমার ভিডিও প্রতিদিন দেখি, খুব ভালো লাগে, আর বিশেষ করে তোমার বোগেনভেলিয়ার সিরিজ, মানে এত সহজভাবে তুমি বোঝাও যে কি বলবো। তোমার রিসেন্টলি বোগেনভেলিয়ার ভিডিওগুলো দেখছিলাম, খুব ভালো লাগছে। আমার একটা দাবি আছে, সেটা হচ্ছে বোগেনভেলিয়া গ্রাফটিং নিয়ে তুমি যে একটা ওয়ার্কশপ করো, এত ওয়ার্কশপ তুমি করছো, সত্যি আমার অ্যাডেনিয়াম ওয়ার্কশপটা আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু অফিসের কাজের জন্য আমি দিল্লিতে থাকবো সেই সময়, তাই আমি জয়েন করতে পারছি না। কিন্তু আমি চাইবো তুমি বোগেনভেলিয়ার গ্রাফটিংয়ের ওপর একটা ওয়ার্কশপ করো, 100% চেষ্টা করব ওই দিনকে অ্যাটেন্ড করা, ডেফিনেটলি নিশ্চয়ই ট্রাই করব। আপনারা চাইছেন যখন, যেটা চাইবেন সেটা করার চেষ্টা করব, বোগেনভেলিয়া ওয়ার্কশপ করা, দেখি কত তাড়াতাড়ি জিনিসটা হয়। আমার একটা প্রশ্ন যেটা অনেক দিন ধরে তোমাকে করব করে করা হচ্ছে না, সেটা ফাইনালি আমি করছি, সেটা হচ্ছে আমার বোগেনভেলিয়া গাছে ফুল আসছে, ঠিক আছে সব কি, কিন্তু তোমার গাছে যেরকম ম্যাসিভ একটা ফ্লাওয়ারিং হয় সেই রকম ফুলটা কিন্তু পাচ্ছি না। আগে একদমই ফুল হতো না, এখন তোমার কথা শুনে ফুল হওয়া শুরু হয়েছে, কিন্তু তোমার মতো ফুল কিন্তু হচ্ছে না, কি করব। একটা কথা আপনাকে বলছি, সময় দিতে হবে, ধৈর্য রাখতে হবে। আগে যেখানে একদমই হতো না সেখানে এখন দাঁড়িয়ে ফুল পাচ্ছেন, এটা একটা অনেক বড় একটা উন্নতি আমি বলবো। আস্তে আস্তে পরিচর্যা করুন, সময় দিন গাছগুলোকে, গাছটা বড় হোক, মেনটেনেন্স করুন, ডেফিনেটলি গাছে ফুল আসবে। বোগেনভেলিয়া এমন কোনো মানে কী বল রকেট সায়েন্স নেই। একটা টব আমার সামনে আছে, একটুখানি দেখাই, এই গাছটায় মানে কিছুই করিনি, ঠিক আছে, গাছে ফুল দেব, মানে না কোনো ম্যাজিক খাওয়া দিয়েছি, না কোনো এনপিকে দিয়েছি, নর্মাল গাছে এরকম ম্যাসিভ ফ্লাওয়ারিং হয়ে আছে, ঠিক আছে। তো
সারা বছরে পরিচর্যাটাই মেন হয়, সারা বছর যেরকম পরিচর্যা হবে তার উপর ভিত্তি করেই বোগানভিলিয়া কেন সব গাছে কিন্তু ফ্লাওয়ারিংটা আসে। ঠিক আছে, এত বেশি চিন্তা করতে হবে না, গাছের সাথে লেগে থাকুন, অবশ্যই গাছে ভালো ফুল আসবে। আর আজকে শেষ প্রশ্ন এসছে সুরজিৎ বিশ্বাসের কাছ থেকে। সুরজিৎ বলছে, অনির্বাণ আমার লেবু গাছের পাতা কুকড়ে যাচ্ছে, সাদা সাদা দাগ হচ্ছে, কি করব? আর লেবু গাছের গ্রোথটাও কিরকম একটা মনে হচ্ছে থেমে থেমে গেছে, যদি একটুখানি বলে দিতে। এইটা আমি বলে বলে ফেড আপ। যাদের লেবু গাছ আছে প্রতি সপ্তাহে গাছে কিন্তু স্প্রে করতে হবে, আর ভালো মানের পেস্টিসাইড স্প্রে করতে হবে, নয়তো এই পাতা কুকড়ে যাবে, সাদা সাদা দাগ 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 মতো হবে। আর লেবু গাছ কিন্তু হেভি ফিডার গাছ, মানে হেভি ফিড ওকে প্রয়োজন হয়। খাবার কিন্তু প্রতি মাসে দিতে হবে, লিকুইড খাবার প্রতি 15 দিন অন্তর দিতে হবে। এগুলো কিন্তু করতে আমি আগেই বলেছি, এইগুলো না করলে এই সমস্যাগুলো হবে। ঠিক আছে, গাছে ভালো করে খাবার দিন, জৈব খাবার দিন, লিকুইড খাবার চার্জ করুন, গাছ ভালো হবে। আর প্রতি সপ্তাহে লেবু গাছে স্প্রে করুন, কনফিডার, সুপার সোনাটা, তিতা, কাকা, এই ধরনের স্প্রে করুন, গাছ সুন্দর থাকবে, গাছ ভালো থাকবে। ঠিক আছে, তো এই ছিল এই সপ্তাহের মুশকিল আসানের প্রশ্ন উত্তর। তোমাদের পাঠানো বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর চেষ্টা করলাম আমার মতো করে দেওয়া। তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টটা ছেড়ে যেও, ডেফিনেটলি তার উত্তর আমি দিয়ে দেবো। ঠিক আছে, আর আরও একবার বলবো, আজকে আর কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাডেনিয়ামে গ্রাফটিংয়ের ওয়ার্কশপ শুরু হতে চলেছে, সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পাবে বিভিন্ন জায়গায়। আর আগামীকালের ভিডিওটা কেউ মিস করো না। ঠিক আছে, যত দেরিতে দেখবে তোমাদেরই কিন্তু লস হবে, এইটুকু তোমাদের বলে রাখলাম। ঠিক আছে, তো এই বলে আছে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার চলে আসবো অনির্বাণ একটা ধামাকাদার ভিডিও নিয়ে। কালকে তো আর সেই ভিডিও। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো আর সবজি থেকো, ততক্ষণের জন্য বাই বাই।